আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তা সেই সময় পড়াশুনো চালিয়ে যাওয়াটা খুব চাপ ছিল। মানে করতে পারবো কিনা জানতাম না। সেই যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলের গল্পটা আমি মোহরে বলতে চেষ্টা করেছি। আচ্ছা, আপনি যে এত লেখা লিখেছেন হুম। বা লেখেন, সেটা কি আপনার পুরোটাই বাস্তবের জীবনের সঙ্গে সত্যি, বা বাস্তবের সঙ্গে কি সেটা সত্যি? এমন একটা নাম করলে যে যিনি আমার আরাধ্য দেবতা, তার নামের সঙ্গে আমার নামটা কোনোভাবে দিও না প্লিজ। তুমি আমাকে আমার প্রশ্নটা করেছো, আমি শুধু ওই অংশটা বাদ দিয়ে এইটুকু বলছি। আমার জীবনে আমি আবার না দেখে লিখতে পারি না। আমার যা চরিত্র সবই অলমোস্ট আমার দেখা, কোনো না কোনো ভাবে দেখা। ম্যাজিক মোমেন্টের বাজার গরমই আছে। না, পুরো বম্বেটাই গরম। আচ্ছা, বম্বেটাই গরম। হ্যালো, ওয়েলকাম টু নবরাজ টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। আর আমি কিন্তু আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, নতুনভাবে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে রয়েছেন, আবারও বলছি, জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলি। অনেক অনেক স্বাগত। বর্তমানে ভারতবর্ষে জাঁকিয়ে শীত পড়েছে এবং আমরা কলকাতাতেও ঠান্ডায় একদম মানে কনকনে ঠান্ডা, আমরা কাঁপছি। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাজিক মুভমেন্ট কিন্তু পুরো ম্যাজিক করে দিচ্ছে। কলকাতার বাংলা সিরিয়াল থেকে তারা এখন বোম্বেতে হিন্দি সিরিয়ালে 5খানা সিরিয়াল, আপনারা হয়তো জানেন না, বলছি 5খানা সিরিয়াল টপ 5-এ রয়েছে। কেমন লাগছে, কি বলবে? খুব ভালো লাগছে, স্বাভাবিক ভালো লাগারই কথা। তার আগে তোমাকে আমি স্বাগত জানাই নতুন বছরে, এবং তোমার মাধ্যমে দর্শকদেরও আমার নমস্কার, শুভেচ্ছা জানাই। তুমি যে বললে না শীত খুব জাঁকিয়ে পড়েছে, বম্বেতে গরম, সমুদ্রের ধার তো সবসময় নাতিশীতোষ্ণ হয়। তাই সুতরাং অতটা শীত ঘুমে যায়নি মানুষ, শীত ঘুমে যায়নি, তাই দেখছে শোগুলো। ম্যাজিক মোমেন্টের বাজার গরমই আছে। না, পুরো বম্বেটাই গরম। আচ্ছা, বম্বেটাই গরম। বম্বেতে সমুদ্রের ধারের শহর, সুতরাং অত ঠান্ডা হয় না। তো সেই অর্থে গরম আছে এখন। যতদিন এইটা চলবে ততদিন আরেকটু গরম থাকবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সফলতা সবারই ভালো লাগে, আমারও লাগছে। তার সঙ্গে চ্যালেঞ্জও বেড়ে যায়, যে মনে হয় এটাকে ধরে রাখা। আজকে একটা প্রেস মিট হলো, কি তোমাদের সঙ্গে কথা বললাম, তোমরা লিখলে। কালকে যদি আমি না পারি, তোমরা লিখবে না, বা লোকে জানতেও পারবেন না, লোকেও দেখবেন না। তো এইটা মাথায় রাখতে হয় যে সবসময় আমি মানে নিজের কাজটাকে আগে প্রায়োরিটি দিয়ে সেটাকে ঠিক রাখবো। একদমই তাই। আর মানে বাংলা থেকে গিয়ে বোম্বে কাজ করা, আমি যদি বলি যে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে বা প্রডিউসার রয়েছে বা লেখক লেখিকা যারা আছে, বাইরে গিয়ে একটা কাজ করা একটা আলাদা একটা স্ট্রাগল থাকে। এবং বাংলার আর্টিস্টদেরকে নিয়ে বোম্বে কাজ করানো, সেটার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। তো সেটা তোমাকে কতটা স্ট্রাগলের মধ্যে পড়তে হয়েছে, মানে সেই বিষয়টা যদি না মানে এক্ষেত্রে বলবো যে আমার ক্ষেত্রে যে খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে তা নয়। কারণ এই যে অভিনেতা অভিনেত্রীরা, এরা সবাই খুব প্রতিষ্ঠিত বাংলায়, এবং যেহেতু এটা স্টার প্লাসের শো, ওরা বাংলাটা জানেন, ওদেরই দেখাশুনোর মধ্যে অনেকে এখান থেকে ওখানে গেছেন, তারা আরো ভালো করে চেনেন। সুতরাং এই অভিনেতা অভিনেত্রী সম্পর্কে খুব একটা তাদের বিয়ে ছিল না, মানে কি বলবো, তাদের বিরুদ্ধতা ছিল না। তবে হ্যাঁ, মতামত তো ছিলই, সেটাকে আমরা কনভিন্স করেছি যে আমরা ঠিক বার করে নেব ওদের কাছ থেকে অভিনয়, এবং হিন্দিটা নিয়ে সমস্যা হবে না। এটা হয়েছে, এবং তারপরে মানে সত্যি সত্যি ডেপ্রুভড যে ওরা ভালো কাজ পারে, এবং এখন সবাই প্রশংসা করছে ওদের, সেটা আমার আরো ভালো লাগে। এবং তোমার লেখার মধ্যে বাংলার সংস্কৃতি অনেক আমরা দেখতে পাই, তুমি তুলে ধরো, এবং সেটা আজকে পুরো ভারতবর্ষে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করছো। সেটা নিয়ে কি বলবে? না, বাংলাতে বড় হয়েছি, জন্মেছি বাংলায়, বাংলার অনুষ্ঠান মানে সংস্কৃতি দেখেই তো বড় হয়েছি। তো আমি তো বাংলাটাই করব, এটাই খুব স্বাভাবিক। আর গল্পে বাঙালি বাড়ি দেখানো হচ্ছে, সুতরাং বাঙালির যা যা রিচুয়াল সব থাকবে এর মধ্যে সেটা কি দিয়ে। কোনো ওখানে কি মানে এরকম কিছু হয়েছে যে না, বাঙালি কালচারগুলো দেখানো যাবে না এরকম, না যেহেতু না যেটা না বোম্বে? না, একেবারেই হয়নি। তবে কিছু কিছু কালচারে মনে হয়েছিল যে এটা রিলেট করবে না দর্শক। আচ্ছা তো আচ্ছা। আমরা বলেছিলাম যে রিলেট মানে কালচারটাকে রিলেট, মানে গল্পটাকে রিলেট না করুক, মনসামঙ্গল যেমন, এর বিউটিফিকেশনটাকে রিলেট করবে। এবং সেটাই হয়েছে, খুব ভালো লেগেছে। তখন ওরা জানতে চেয়েছে, দর্শকের তুমি খুললেও পাবে, মানে যেখানে তারা লেখেন যে প্ল্যাটফর্মে, তারা জানতে চেয়েছেন এটা কি রকম, কোথায় হয়, এবং বাংলা গান ব্যবহার করেছিলাম আমরা। হ্যাঁ, তো সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে দর্শক। তা আমি বলবো যে তাদের তাদের কাছেই আমি কৃতজ্ঞ এই জন্য। আমরা একটু আগে শুনছিলাম যে এখান থেকে পুরো অনেক মহিলা ঢাকি থেকে শুরু করে সাঁওতালি নৃত্যের জন্য যে হ্যাঁ সমস্ত হ্যাঁ, যারা দল থাকে, গেছে, দল টিম গেছে, গেছে, টিম গেছে, এবং ছৌ নাচ গেছে।
মানে একটা পুরো বাংলা থেকে পুরো বোম্বে। বাংলা থেকে মুম্বাইতে যাচ্ছে, আর্টিস্টরাও যাচ্ছেন আসছেন। হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি যে আমার সেট তো মুম্বাইতে। তো আর এগুলো না এত স্পেসিফিক ফর বাংলা, ওখানে পাওয়াও যায়নি। তো সেই কারণেই আমাদের করতে হয়েছে। আচ্ছা। এই যে এত কাজের ব্যস্ততা বেড়ে গেছে, তো অবসর সময়ে কি করা হয়? লীনা গাঙ্গুলি কি করে অবসর সময়ে? অবসর সময়েও কাজ করি। অবসর নেই। কোনো না কোনো কাজ করি ঘুমানোর সময় ছাড়া। আচ্ছা। কোনো না কোনো কাজ করি। কারণ মহিলা কমিশনে 24x7 আমাকে অন থাকতে অন হয়। থাকতে হয়। অন্তত টেলিফোনগুলো আসে ঠিক, আমার ঠিক, আমার ঠিক। নাম্বার দেওয়া সারা রাজ্যে। তো এতগুলো ফোন সারা রাজ্য থেকে ফোন আসে, ধরতে হয়। আমি সব ফোন ধরি, না হলে ব্যাক করি। আচ্ছা। তো এইটা একটা প্লাস। হ্যাঁ, আর তার মধ্যেও কি আর আড্ডা হয় না? বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা হয় এবং ওইটা একটা খুব রিলিফ দেয়। এই আর কি, সবটা মিলে আর কি করব কাজ ছাড়া এখন। আমি এবার একটা প্রশ্ন করব, সেটা আমরা একটা সময় দেখেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল সবুজ পত্রে। হুম, রাইট, সবুজ পত্রে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত লেখা লিখেছেন হুম। বা লেখেন, আহ, সেটা কি আপনার পুরোটাই বাস্তবের জীবনের সঙ্গে সত্যি, বা বাস্তবের সঙ্গে কি সেটা সত্যি? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে না, আমার যতগুলো লেখা আছে সব একটাও সত্যি না, পুরোটাই মিথ্যে। যদি সত্যি হয়ে থাকে সেটা হচ্ছে আমার গান এবং আমার উপন্যাস হচ্ছে গোরা। তাহলে লীনা গাঙ্গুলি লেখার মধ্যে কি অভিজ্ঞতা, সেটা কি এমন একটা বলবেন? নাম করলে যে যিনি আমার আরাধ্য দেবতা, তার নামের সঙ্গে আমার নামটা কোনোভাবে দিও না প্লিজ। তুমি আমাকে আমার প্রশ্নটা করেছো, আমি শুধু ওই অংশটা বাদ দিয়ে এইটুকু বলছি। রবীন্দ্রনাথের উপন্যাস লেখা, যত লেখা উনি লিখেছেন, আমার ধারণা পৃথিবী যতদিন থাকবে ততদিন যত বেশি করে তার লেখার গভীরতাটা মানুষ বুঝতে একদম। পারবে। এই যে বিভিন্ন ক্রুশিয়াল টাইমে বোঝা যায় যে হুম, তার লেখাগুলো পড়লে বোঝা হুম, যায়। হ্যাঁ, এই যে ডাকঘর নাটক কত সত্যি আজকের দিনেও। গল্পটা তো আলাদা করে বলেছেন, ফরম্যাটটা আলাদা, মনে হবে যেন একটা শিশু অসুস্থতার গল্প। অ্যাকচুয়ালি সেই অসুস্থতা তো একটা শিশুর অসুস্থতা নয়। যাই হোক, তো সেইগুলো রবীন্দ্রনাথই পারেন, ওইখানে তুলনাই হয় না। মানে কোনো কথাই হয় না, তুলনা তো পরের কথা। আমি শুধু আমাকে করা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার লেখা থাকবে কি থাকবে না তাই বলছো? না, সেটা কতটা বাস্তব, মানে বাস্তব, তোমার জীবনে বাস্তব। কি সেরকম সত্যি আমার কোনো জীবনে ঘটনা? আমি আবার না দেখে লিখতে পারি না। আমার যা চরিত্র সবই অলমোস্ট আমার দেখা, কোনো না কোনোভাবে দেখা, এবং সেটা কি আর হুবহু আসে? তার সঙ্গে আমার কিছু কল্পনা থাকে, একটা নতুন চরিত্র তৈরি হয়, কিন্তু বেসিকটা আমি দেখেই করি, ক্যারেক্টার নিজের দেখে। জীবনের কখনো চরিত্র তুলে ধরা হয়েছে? নিজের জীবনের তুলে ধরা হয়নি। না, কিছু ফাইট আছে যেটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, হয়েছে। হয়েছে, বা আরো হয়েছে। ইচ্ছা আছে? ওটা ইচ্ছে করে হয় না, নর্মালি আসে। আমি যখন 18 বছর বয়স, তখন আমার বিয়ে হয়ে যায়। তারপরে তোমার পড়াশুনো করতে হতো। মানে ঠিক 18 হয়নি তখন, আজকে হলে তো আমিই আমাকে জেলে দিতাম। তো যাই হোক, সেই জন্য 18 বললাম একটু রেখে ডেকে। তখন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তা সেই সময় পড়াশুনো চালিয়ে যাওয়াটা খুব চাপ ছিল। মানে করতে পারবো কিনা জানতাম না, সেই যে স্ট্রাগলটা, হুম, 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 সেই হুম। স্ট্রাগলের গল্পটা আমি মোহরে বলতে চেষ্টা করেছি। আচ্ছা, তো আচ্ছা। এইরকম কিছু তো থাকে, মানে ইচ্ছে করে নয়, যেগুলো আমি ফেস করে এসেছি। আমি আমার অবচেতনেও সেগুলো থাকবে, যে একটা মেয়ে লেখাপড়ার জন্য তাকে হুম, হুম, হুম। হার্ডল পেরোতে হয়েছে, এইরকম আর কি। আর তোমার গল্পের মধ্যে আমরা বেশিরভাগ নারীকেন্দ্রিক অনেক চরিত্র দেখতে পাই, যে তাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়। নারী চরিত্রগুলোকেই কেন বেছে বেছে করা হয়? প্রথম কথা, আমাদের ক্লায়েন্টাল নারী, মানে এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও চ্যানেলের নারী কেন্দ্রিক চরিত্র সবাই তাই করে, আমি না একা। টোটাল টেলিভিশন ইন্ডাস্ট্রি, হিন্দি বাংলা রিজিওনাল যত দেখবে সবাই তাই করে, মেয়েদের গল্প বলতে হয়। তো এটা তো একটা ফরম্যাট, আমি জেনে বিশ্বাস করে বুঝেই তো কাজটা করছি। এবার সত্যি কথাই তো এটা ঠিক, যে মহিলারা আজও পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। যত টপ ক্লাসের মহিলাই হোক, যত এলিট হোক, তবুও সে সেকেন্ড ক্লাস সিটিজেন, তার বাড়িতেও, তার কাজের পরিবেশেও। কোথাও না কোথাও ডিসক্রিমিনেশন তো হয়ই। তো সেখানে মহিলাদের সমস্যাগুলো তার মানে এখনো আছে, আচ্ছা। এবং সেই সমস্যাগুলো চালিত পুরুষদের দ্বারা। কারণ আমি যদি বলি যে আমার পার্টনার কে, তো হুম। মেয়েই তো। তো সেখানে আমার মনে হয় যে মেয়েদের কথাগুলো বলা খুব জরুরি। তারা কি ভাবে, তারা কি ভাবতে চায়, করতে চায়, তাদের কি ইচ্ছে থাকে, আমি একটা মেয়ে হিসেবে সেটা বেটার বুঝতেও পারবো একজন ছেলেকে বোঝার থেকে। একটা মেয়ে আমার কাছে অনেক সহজ বোঝা, সেই জন্যই বলা। এবং একটি মেয়ের যে লড়াই করতে পারে,
করলে কোনো পুরুষের থেকে কম করবে না, সেইটা আমার গল্প দিয়ে আমি বলতে চাই। আচ্ছা, এখন তো পুরো জোর কদমে হিন্দিতে কাজ করা হচ্ছে, বলিউডে কাজ করা হচ্ছে, তাহলে কি বাংলার কাজ কি কিছুটা কমে যাবে? অলরেডি ইতিমধ্যে 5টা কাজ করছি, তা কমে তো যাচ্ছে না। না মানে গত যেভাবে গত বোম্বে বছরের নিরিখে এগোচ্ছে কাজ বেড়ে গেছে। তুমি দেখো কার কাছে কই মনের কথা। একদম। আচ্ছা, তারপরে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল, জল থই থই, জল থই থই, বাদল শেষের পাখি বাদল শেষের পাখি, এবং মিঠি ঝোড়া, মিঠি এই ঝরা। 5টা শো তো করছি। তার মানে বলিউড আর টলিউড দুটো মিলে একসঙ্গে মিলিয়ে মিশিয়েই কাজ করছে। যতদিন পারবো, ফিজিক্যালি যতদিন পারমিট করবে, যতদিন লিখতে পারবো লিখি, তো শুধু লেখার চেষ্টা করব, লিখতে ভালোও লাগে। এবং তোমার আমি লেখার মধ্যে তো জাদু আছে, সেটা সবাই তা জানে। আমি মানে জানি না, ম্যাজিক মুভমেন্টের সেই ম্যাজিকটা একদম মানে সার্থক হয়েছে নামটা। সেটা তো তোমরা সেটা যত তো লোকে বলবে, আমি বলতে পারি না। আমি আমার কাজটা করে যাওয়া, তো সেই কাজটার মধ্যেই থাকবো, এই আর কি। হ্যাঁ, শেষ করব, শেষ দর্শকদের কি বলবে? দর্শকদের বলতে চাই যে আপনাদের সঙ্গে অনেক দিনের পরিচয়, দেখা হোক বা না হোক, আপনারা আমার কাজ দেখেন, আমি কাজের মধ্যে দিয়ে আপনাদের দেখি, বা আপনাদের ফিডব্যাক কখনো কখনো এসে পৌঁছয়। তো আশীর্বাদটাই বেশি পেয়েছি আপনাদের থেকে, বকুনি, উপেক্ষাও পেয়েছি, সবটাই গ্রহণ করি এবং সবটা নিয়েই আপনারা থাকুন সঙ্গে। একদমই তাই। এভাবে তো দিদির পাশে থাকতে হবে, ম্যাজিক মুভমেন্টের যত সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে, সিরিয়ালগুলো, সেটার পাশে থাকতে হবে, এবং সেই সঙ্গে আমাদের নবরাজ টকিজের পাশে তো অবশ্যই থাকতে হবে। বাংলা বিনোদনের এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আপনার পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।